পীরগঞ্জে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কাঠমিস্ত্রির। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৃথক ঘটনায় এক শিশুসহ 2 জনের মৃত্যু হয়। আজ সোমবার সকালে লিচুর বিচি গলায় আটকে এক শিশুর এবং বিকেলে ঘরের চালের টিনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল 9:30টার দিকে উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের দলপতিপুর গ্রামে মাহমুদুলের 8 মাস বয়সী ছেলে হোসেন লিচু খাওয়ার সময় বিচি গলায় আটকে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন দ্রুত তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে বিকেল 6:30টার দিকে দৌলতপুর ইউনিয়নের খেটগাঁও সিন্দুল্লা গ্রামের সুরেন্দ্র রায়ের ছেলে কাঠমিস্ত্রি মিঠুন আনোয়ার মুহুরীর বাড়িতে ঘরের টিনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। আমি ঘটনা শুনলাম যে আমার ফোন দিল যে আমার সুরেন মিতার ছেলে যে কারেন্টের শর্ট লাগে মারা গেছে, কোথায় বলে হসপিটালে ভর্তি করছে, তার বাবাকে খবর দেন। আমি কিন্তু ওই ফোনে আলাপ করলাম, ওর বাবাকে ফোন দিলাম, কোথায় কোথায় বাসায়। তো যাও ওর বাবা বললো যে ঠিক আছে আমি যাচ্ছি। তা আমিও যাও আসলাম, আসে দেখলাম তো যে মারা গেছে কারেন্টে লাগে। এটা ওই যে শুনলাম যে ঘরের কাজ করতে গেছিল, ওটা আনোয়ার মুহুরীর বাসায়। তো মনে করি যে ওনার মহাজন, এই মানে যে কাজ করছিল তার মহাজন এবং ও নিজে ছিল। তো ওর মহাজনও নাকি তো ওই টিনের উপরেই ছিল। তো যা ওই মারা গেছে, ও পরে তখন ওই লোকজন তখন ওনাকে নামাইছে বলে, এটাই শুনলাম আর কি। পরে তাকে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডাক্তার ওয়ারিস ইয়াজদানি বলেন, সকালে হোসেন নামে এক শিশুকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। আর বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হলে ইসিজি করার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিচুর বিচি গলায় আটকে এক শিশুর এবং ঘরের টিনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপর একজনের মৃত্যুর খবর তারা জেনেছেন। এ বিষয়ে থানায় পৃথক অপমৃত্যু ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।